রাজধানীর বাড্ডায় হোসেন সুপারমার্কেটে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। তারা জানেন না এই মার্কেট কতটা আগুনের ঝুঁকিতে। ২ বছর আগে ফায়ার সার্ভিস এই মার্কেটটিকে নোটিশ করেছিল, কিন্তু ব্যবস্থা নেয়নি ভবন মালিকরা। এই ব্যাপারে আমরা মোটামুটি আল্লাহর রহমতে সচেতন ভাই, তারপরও নির্দেশনা 50টা দেওয়া থাকে, সব নির্দেশনা পালন করা হয় না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২০১৭ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জরিপ চালিয়ে দেখে রাজধানীতে ১৩০৫টি শপিং মলের মধ্যে ৬২২টি খুবই ঝুঁকিপূর্ণ, ৬৭৮টি আছে কিছুটা ঝুঁকিতে। সন্তোষজনক পাওয়া গেছে মাত্র 5টি ভবন। ইনিশিয়াল সার্ভে করার পরে তাদেরকে উই হ্যাভ গিভেন দি টাইম যে 3 মাসের ভিতরে আপনারা এই করেন। বোধগমটা যদি তাদের ভিতরে অনুধাবিত হয়, আমি মনে করি যে বড় ধরনের ঝুঁকি থেকে আমরা এড়িয়ে যেতে পারবো। ফায়ার সার্ভিসের দেয়া তালিকা ধরে আমরা বেশ কয়েকটি মার্কেট দেখতে যাই। সেখানে দেখা যায় বেশিরভাগ জায়গাতেই অগ্নি নির্বাপক যন্ত্র নেই। কয়েকটি জায়গায় গিয়ে মেয়াদ উত্তীর্ণ এক্সটিংগুইশার পাওয়া যায়। প্রত্যেক ফ্লোরে 2টা 3টে আছে, আর ভিতরেও আছে। এমার্জেন্সি ওইটা নাই এখন। ফায়ার সার্ভিস থেকে একটা রিপোর্ট ওনারা করছিল, কিন্তু ওই রিপোর্ট চ্যালেঞ্জ করে আমরা এটা করছি, কারণ ফায়ার সার্ভিসের কিছু রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্টগুলি আমরা ফিল আপ করছি অলমোস্ট। আগুন দুর্ঘটনা প্রতিরোধে কিছুটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। 10 থেকে 15 মিনিট ফায়ার ফাইটিং ক্যাপাবিলিটি কিন্তু ওই ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনে সে থাকতে হবে। তার মানে ওই ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনে অ্যাক্টিভ এবং প্যাসিভ সিস্টেম তাকে থাকতে হবে, অ্যালার্ম সিস্টেম থাকতে হবে, বিভিন্ন সাইনেজগুলো থাকতে হবে, ইভাকুয়েশন প্ল্যান তার থাকতে হবে, এবং তার একটা ফায়ার ফাইটিং টিমও কিন্তু তার থাকতে হবে। দুর্ঘটনা কখনোই সতর্কতা সংকেত বাজিয়ে আসে না, তাই ফায়ার সার্ভিসের অপেক্ষায় না থেকে নিজেদেরই প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখার অনুরোধ করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।